তাদেরকে সামনে পাঠিয়ে দেন। পিছনে যারা মুরব্বীরা আছে তাদেরকে সামনে পাঠিয়ে দেন। ওখানে আমাদের সবুজুল ভাই আছে, সামনে পাঠিয়ে দেন। সামনে প্রয়োজন আর কয়েকটা বেঞ্চ বের করে দিলে ওরা ওখানে বসতে পারবে। পিছনে বেঞ্চ খালি রাখলে ওখানে বসাই দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঁশখালী পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত ধারাবাহিকভাবে গত ৭ই মার্চ থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডে আমরা যে ইফতার মাহফিলে শুরু করেছিলাম তার ওই ধারাবাহিকতায় আর শেষ পর্যায়ে ৩ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের মহতরম সভাপতি, আজকের এই মাহফিলে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঁশখালী উপজেলা শাখার সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক, বৈলসর ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, আমাদের দলের অত্যন্ত নির্যাতিত নেতা জননেতা জনাব ইব্রাহিম খলিল। আমি আমার সামনে থেকে একটু ইব্রাহিম খলিল এখানে উপস্থিত আছেন। জাতীয়তাবাদী দলের আরেকজন নির্যাতিত নেতা, জাতীয়তাবাদী ছাত্র দল করতে গিয়ে 111-এর সময় যিনি নৃশংসভাবে তৎকালীন সেনাবাহিনীর হাতে নির্যাতিত হয়েছিলেন, বিভিন্ন মামলা হামলার শিকার হয়েছিলেন, আমাদের সাবেক ছাত্রনেতা জনাব সাইদুল হক সাইদ সহ আমাদের এখানে উপস্থিত ছিলেন জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের এলডিপি পৌরসভা শাখার সংগ্রামী সভাপতি আনিস ভাই, উপস্থিত আমাদের দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং আমাদের পৌর এলাকার সর্বস্তরের মুরব্বীগণ, এলাকাবাসী, আর দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা দীর্ঘ 17টি বছর বিএনপি, যুবদল, ছাত্রদল, বিভিন্ন অঙ্গ সংগঠনে আগলায় রাখছিলাম, এই ধরনের এই এলাকার সর্বস্তরের জনসাধারণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সময় আসলে খুবই সংক্ষিপ্ত, দীর্ঘ বক্তব্য রাখানোর সুযোগ নেই। আয় মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে 17 বছর জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা নির্মম নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশের প্রত্যেকটা অলিতে গলিতে মহল্লায় পথ প্রান্তরে আর দলের নেতা কর্মীদের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী হায়নার দল এবং তৎকালীন প্রশাসন আওয়ামী লীগের নির্দেশে আর দলের নেতা কর্মীরা 17 বছর গণতন্ত্র রোধে মামলা হামলা দিয়ে নির্যাতন করিয়ে, গুম করিয়ে, হত্যা করিয়ে, নির্বিচারে মানুষের বিরুদ্ধে অত্যাচার চালাইয়ে এই 17 বছরের পরে গত জুলাই বিপ্লবের অভ্যুত্থানের মধ্য দিয়ে, জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে বাংলাদেশের প্রত্যেক জায়গা জাতীয়তাবাদী শক্তি, ইসলামী শক্তি এবং বিএনপির নেতৃত্বে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারুণ্যের অহংকার আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির আবার পুনর্জাগরণ শুরু হয়ে আজও বাঁশখালী বিএনপির 3 ইফতার মাহফিল চলেন, হামিদিয়া মাদ্রাসার মাঠে দেখান চলেন, বাণীগ্রাম বাজারে দেখান চলেন, এড়ে চলেন, এই জলদির নিচে আজিয়া 4 নম্বর ওয়ার্ডে দেখান ইফতার মাহফিল চলেন, গার্লস স্কুলে দেখান ইফতার মাহফিল চলেন, বিভিন্ন মসজিদে বিভিন্ন রাজনৈতিক দলের ইফতার মাহফিল আছে। এরপরও আমরা আজ যে বাদ ভাঙ্গা জোয়ারের মতো এড়াইয়ের উপস্থিত হইন, ইয়ান আল্লাহ ওনার প্রতি কৃতজ্ঞতা জানায়, ধন্যবাদ জানায়। ঋণ হনদিন শোধ করিবার মতো নয়। আয় বারবার সবসময় একখান জিনিস চিন্তা করি, জনগণের ভালোবাসার আছে, মুরব্বীদের ভালোবাসার আছে,
এলাকাবাসীর ভালোবাসা